আজকে আমরা একটা রুব্রিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ডালনেস। সো বলা হচ্ছে, when mental capacity of a person become low, there is a lack of alertness and responsiveness. তাহলে যখন কোনো মানুষের যে মেন্টাল ক্যাপাসিটি বা আমাদের যে মেন্টাল ক্যাপাসিটি, এই মেন্টাল ক্যাপাসিটি যখন হয়, কমে যায়, হ্যাঁ, এবং এর ফলে ল্যাক অফ অ্যালার্টনেস, এই মেন্টাল ক্যাপাসিটি কমে যাওয়ার পর আমাদের মেন্টাল রেসপন্স বা অ্যালার্ট, আমাদের যে সতর্ক করে, আমাদের মস্তিষ্ক আমাদের যে ধরনের সতর্কতা প্রদান করে, এই অ্যালার্টনেসটা কমে যায়। অর রেসপন্সিভনেস, ফলত আমরা রেসপন্স করতে পারি না। এটাকে বলা হচ্ছে ডালনেস। সো ডালনেস আমরা আরো অনেকভাবেই বুঝতে পারি। কিভাবে? কম্প্রেহেনশন ডিফিকাল্ট, আমরা যখন কোনো কিছু বুঝতে, উপলব্ধি করতে, ব্রেইনে ক্যাচ করতে সময় নেই, কষ্টকর হয়। যেমন আমরা ছোটবেলায় দেখেছি যে সিম্পল ম্যাথমেটিক্স আমরা যেভাবে সহজে পারতাম, আমাদের কোনো এক সহপাঠী পারত না। কেন পারত না? কারণ হচ্ছে কম্প্রেহেনশন ডিফিকাল্ট। আমরা আমাদের বাচ্চাদের, চাইল্ডদের দেখি যে অনেক সহ আম পড়াশোনা বা কোনো কবিতা সহজে কারো মুখস্থ হয়, কারো হয় না। যার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ কম্প্রেহেনশন ডিফিকাল্ট। তারপরে হচ্ছে কনসেনট্রেশন ডিফিকাল্ট। শুধু উপলব্ধিও না, একটা বিষয়ের উপর, একটা কাজের উপর মনোযোগকে প্রদান করা, মনোযোগকে স্থির করে রাখা। আমরা যেমন নামাজের সময় দেখি কি যে আমাদের কনসেনট্রেশন ব্রেক হয়। আমরা নামাজ পড়তে মনে করি যে আমরা খেলার মাঠে, আমরা আমাদের কর্মক্ষেত্রে। এই যে কনসেনট্রেশন ডিফিকাল্ট, এটাও কিন্তু একটা ডালনেস এর উদাহরণ। তো ধন্যবাদ, আজকে এতটুকুই ছিল।